সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা শুকরগুজার হই, মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি। অসংখ্য অজস্র মানুষেরা রাস্তাঘাটে, বাজার, এদিক সেদিক ঘোরাফেরায় মগ্ন, গল্প গুজবে লিপ্ত। হয়তো তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এই মসজিদ পর্যন্ত আসার তৌফিক তারা পাননি। আমাদের চেষ্টা এবং আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহে আমরা মসজিদে আসার জন্য তৌফিক পেয়েছি। এই জন্য মন খুলে, হৃদয় উজাড় করে, অন্তরস্থল থেকে সম্পূর্ণটুকুন মায়া বিজড়িত কণ্ঠে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার লক্ষ্যে সমস্বরে জোর আওয়াজে বলে উঠি আলহামদুলিল্লাহ। এবং নবীজির শানে আমরা দরুদ পড়ব, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের সামনে আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ যদি চাহেন। এক নম্বর বিষয় হচ্ছে এই রমজানের রোজা কি কি কারণে ভেঙে যায়, এই জিনিসগুলো আমরা আজকে হালকা আলোচনা করব। আর আমরা আলোচনা করব আরও কয়েকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামাজিক প্রশ্ন আমাদের কাছে এসেছে, তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আপনাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আরও, সেটারও আমরা জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার, আমলের নিয়তে শোনার, বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, রমজান এটি একটি পবিত্র মাস এবং খুবই গুরুত্বপূর্ণ মাস। আমরা মন চাইলেই রমজান মাসে আসতে পারি না অথবা যেতে পারি না, রমজানের রোজা পাই না। অনেক মানুষের ইচ্ছা থাকলেও রমজানের রোজা কিন্তু পালন করতে অক্ষম এবং এই পবিত্র মাসে আসার পরেও তারা গুনার মধ্যে লিপ্ত রয়েছে। অথচ প্রতিনিয়তই আমরা শুনতে পাচ্ছি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বান্দারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। এরপরেও এই পবিত্র রমজানের সওম তথা সিয়াম, সাধনা, সংযম, এই জিনিসটা আমরা অনেকেই অবহেলায়, হেলায় খেলায় আমরা পার করে দিচ্ছি। এত পবিত্র মাস, এত সম্মানিত দিন, সম্মানিত রোজা, এর বদলা স্বয়ং আল্লাহ দিবেন। সেই রোজাকে যদি আমরা হেলায় ধুলায় কাটিয়ে দেই অথবা এই রোজা পাওয়ার পরেও রোজা রাখলাম, কোনো না কোনো কারণে রোজা ভঙ্গের কারণ না জানার কারণে রোজাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো কত বড় আমাদের ক্ষতি হয়ে যাবে, আমাদের ডেঞ্জারাস ক্ষতি হয়ে যাবে। এর থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেজন্য জানতে হবে রমজানের রোজা ভঙ্গের কারণ কি কি, এগুলো জানতে হবে। এক, তার পূর্বে আমি ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলবো। আজকে রমজানের সম্ভবত 11 তারিখ, ঠিক আছে, 11 তারিখ মানে গতকাল পর্যন্ত বিগত 10 দিন রমজানের রোজা কিন্তু চলে গেছে। আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দেন, যতদিন এই পৃথিবী নস্যাৎ হবে না, ধ্বংস হবে না, সেই টাইম পর্যন্ত যদি সুযোগ পেয়ে যান, এটা তো সম্ভব নয়, যদি পেয়ে যান, তারপরেও কিন্তু এই 10 দিন রোজা যে চলে গেছে সেটি আপনি আর জীবনে কোনো দিন ফিরে পাবেন না। আপনি পাবেন সামনের রোজা, কিন্তু বিগত রোজা পাওয়ার কোনো আশঙ্কা নাই। যদি এই কিয়ামত পর্যন্ত হায়াত পান আর সারা জীবন যদি রোজা রাখেন, এই 10টা দিনের রোজা যে চলে গেছে তার একদিনের রোজার কি ফজিলত, কি সওয়াব, কি লাভ, আর কত বড় যে ক্ষতি হবে, এই ক্ষতি থেকে বাঁচা আর লাভটা খুঁজে পাওয়া, এটা কিয়ামত পর্যন্ত সময় দিলে আর রোজা রাখলে তারপরেও আপনি এটার সমাধান করতে পারবেন না। সুবহানাল্লাহ, এত বড় এই রোজার দাম। সেই রোজা আমরা পার করে দিয়েছি প্রায় 10টা দিন। রোজাকে হাদিসের ভাষায় 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে রহমত
আরেকটি হচ্ছে মাগফিরাত, আরেকটি হচ্ছে নাজাত। রহমত মানে প্রথম 10টি দিনের রোজা আল্লাহ পাকের পক্ষ থেকে। এই 10টি দিনের রোজা যারা রাখে তাদের উপরে আল্লাহ তাআলার রহমত, বরকত এবং সকল প্রকার সৌন্দর্য এবং সুস্বাদু জিনিস আমাদের অন্তরে, আমাদের বাস্তবিক জীবনে এবং আখিরাতের জীবনে এই 10টি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। এই রহমতের 10টা রোজা কিন্তু আমাদের চলে গেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, এখনো অনেক ভাইরা এই 10টা রোজা তো রাখেই নেই, আবার আজকে যে 11তম রোজা মানে মাগফিরাতের রোজা শুরু হয়েছে আরও 10টা, সেটাও আমরা রাখি নাই। অনেক মানুষ আছে। তবে আপনারা শুনে খুশি হবেন যে এই সপ্তাহের মধ্যে আল্লাহ পাকের বহু বান্দারা, আমাদের এই এলাকার অনেক বান্দারা রমজানের রোজা ধরছে যারা আগে রোজা রাখেনি। আবার এই 7 দিনের মধ্যে আবার নামাজ ধরেছে, তারাবি ধরেছে, আবার অনেক গুনার কাজ থেকে বিরত থাকছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক এইরকম কথাও শুনতে পেয়েছি। আবার যারা রোজা রাখে না তাদের সংখ্যাও কিন্তু কম না, যারা নামাজ পড়ে না তাদের সংখ্যাও কিন্তু কম না। তো আমি বলবো যে আল্লাহ পাকের যেই বান্দারা এই সপ্তাহের মধ্যে রোজা রাখা শুরু করেছে, নামাজ পড়েছে, বিগত সপ্তাহ থেকে আজকে পর্যন্ত তারাবি পড়েছে, নামাজ, রোজা এবং অন্যান্য কাজগুলো করেছে, পাপ থেকে বিরত থাকছে, যারা এই সমস্ত কাজ করে না, এখনও রোজা রাখে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব তারা যেন তাদের কাতার বাদ দিয়ে এসে এই ভাইদের কাতারে সামিল হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। কারণ তারা যদি নিজের ক্ষতি বুঝতে না পারে অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। রহমত 10 দিন শেষ, মাগফিরাত শুরু। এই মাগফিরাতের 10টা দিনও যদি কোনো ব্যক্তি তওবা করে ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে ওই বিগত 10 দিনের রোজা যে রাখলো না, সে যদি ভুল বুঝতে পারে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমি তো জানি না, আমি ভুল করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি আজকে থেকে এই বাকি রমজানের রোজাগুলো রাখবো, আপনি আমাকে ক্ষমা করেন। আর বাকির রোজা যেগুলো রাখি নাই ওই সমস্ত রোজা আমি ঈদের পরবর্তীতে আমি সুযোগ পেয়ে ওই রোজাগুলো আমি কাজা আদায় করব। এই নিয়তটা যদি করে আল্লাহ তাআলা হয়তোবা তাকে ওই যে নিকৃষ্ট, তার উপরে আযাব আসবে, সারা জীবন অশান্তিতে পূর্বে, দুনিয়া আখিরাত ধ্বংস হবে, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের কারণে, এই মাগফিরাতের রোজা রাখার কারণে, নাজাত তথা মুক্তির রোজা রাখার কারণে আল্লাহ তাআলা হয়তো তার আযাব থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু অনেকেই বলবে যে এই বছর রাখলাম না, সামনের বছর রাখবো। তখন আমি বলবো হর শবে গোয়ম কে ফরদা তারকে ই সৌদা কুনম বাজ চু ফরদা সুয়াদ ইম রোজরা ফরদা কুনম। আল্লাহু আকবার। পারস্যের কবি বলেন হর শবে গোয়ম কে ফরদা তারকে ই সৌদা কুনম। প্রত্যেক দিন কোনো বান্দা সে বলে আমি আজকের কাজ কালকে রাখবো, কালকের দিন চলে আসলে বলে কালকে, আজকেরটা আবার কালকে রাখবো, আজকেরটা আবার কালকে রাখবো, আজকের রোজাটা কালকে পালন করব, আজকের তারাবিটা কালকে আদায় করব, আজকের নামাজটা আমি কালকে আদায় করব, আজকের গুনাহটা আমি কালকে থেকে বাদ দিয়ে দিব, আজকের নেক কাজ আমি করতে পারলাম না, আমি কালকে থেকে আদায় করব। আল্লাহর বান্দারা, কবি ডাক দিয়ে বলে হর শবে গোয়ম কে ফরদা তারকে ই সৌদা কুনম বাজে চু ফরদা সুয়াদ ইম রোজরা ফরদা কুনম। যদি কোনো ব্যক্তি আজকের কাজ কালকে রাখবে, কালকের কাজ পরের দিন রাখবে, এভাবে যদি চলতেই থাকে তাহলে কিয়ামত পর্যন্ত যদি সময় পায় আল্লাহ তাআলা তাকে কোনোদিন ভালো কাজ করার জন্য তৌফিক দিবেন না। নাউজুবিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এ কথা বলে তাহলে আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, ও ভাই আপনি কোথায় টিকিট পেয়ে গেলেন, কোথায় আপনি মুক্তিনামা পেয়ে গেলেন, কোথায় আপনি পেয়ে গেলেন যা আগামী কালকে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? কিভাবে এ কথা বলতে পারেন? কবি বলেন হর শবে গোয়ম কে ফরদা তারকে ই সৌদা কুনম
বাজেছো ফরদা সুয়াদ ইম রোজরা ফরদা কুনম। আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাজ কালকের জন্য রেখো না। যারা বোকা, যারা গর্দব, যারা বেকুব, যারা নির্বোধ, যারা বুদ্ধি প্রতিবন্ধী, যাদের মেধা নাই, যাদের জেহেন নাই, ব্রেন নেই, যাদের এরকম বুদ্ধি নেই, সে ব্যক্তি কেবলমাত্র বলতে পারে আমি আজকেরটা কালকের জন্য রাখলাম। ও ভাই, আজকেরটা যদি কালকের জন্য রাখেন তাহলে আজকের কাজও থেকে গেল আপনার উপরে, কালকের কাজও আপনার উপরে থাকবে। আজকের কাজই তো অনেক বেশি, কালকের কাজ যদি এটার সঙ্গে সংযুক্ত করা হয়, অ্যাড করা হয়, তাহলে তো ডবল কাজ হয়ে যাবে, ডাবল কাজ হয়ে যাবে। তারপরের দিন আবার যদি রেখে দেয় তাহলে 3 ডাবল কাজ হয়ে যাবে। আবার যদি রেখে দেয়, এভাবে কাজ বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে যাবে। একটা সময় মৃত্যু তাকে এসে গ্রাস করবে, যে সারা জীবনের সকল কাজ করতে পারলো না, সারা জীবনের কাজগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। এমন অবস্থার মধ্যে গ্রাস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর দড়ি দিয়ে টান দিয়ে দুনিয়া থেকে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলেন হর সবে গোয়ম কে ফরদা তারকে ই সৌদা কুনম, বাজছো ফরতা সুয়াদ ইম রোজরা ফরদা কুনম। খবরদার, খবরদার, এমন কাজ করবেন না। আরেকজন কবি বলেন নদর সো ই দুনিয়া কদম সো ই মারকাস, কিধার দিখ রাহা হ্যায় কাহা যা রাহা হ্যায়। ওরে দোস্ত, তোমার নজর কোন দিকে, তোমার দৃষ্টি কোন দিকে, তুমি কোন দিকে তাকিয়ে আছো? তোমার আল্লাহর সাথে কি তোমার কোনো চুক্তিনামা হয়ে গিয়েছে নাকি? নাকি নবীজি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে? আরে বেটা, জান্নাতের গ্যারান্টি দিলেও তো সাহাবায়ে কেরাম জান্নাতের গ্যারান্টি দেওয়ার পরে, গ্যারান্টি পাওয়ার পরেও, জান্নাতি সাহাবী ঘোষিত হওয়ার পরেও তো তারা কান্না করেছে, তারা রোনাজারি করেছে আল্লাহর নিকটে, তারা পাগলের মতো চোখের পানি ঝরিয়েছে, তারা হৃদয় উজাড় করে কান্না করেছে, মালিকের শাহী দরবারে কান্না করতে করতে তাদের জীবন শেষ করে দিয়েছে। ও দোস্ত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন আল উসমান বিন আফফান ওহুয়া ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন ওসমান জান্নাতে যাবে, আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতে যাবে, আলী জান্নাতে যাবে। ও দোস্ত, হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা জান্নাতের সর্দার হয়ে যাবে। বুখারীর হাদিস। ও ফাতিমাতু সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা তিনি জান্নাতের সর্দারিনী হবে, সর্দারিনী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতের সর্দারিনী হবে, জান্নাতের সকল নারীদের লিডার হবে, লিডার নেতা হবে। দুনিয়াতে একটা এলাকার লিডার হলে আমাদের কত নাম দাম। লিডার না বললে কষ্ট লাগে, নেতা না বললে কষ্ট লাগে। ও দোস্ত, হুজুরকে হুজুর না বললে কষ্ট লাগে, বাবাকে বাবা না বললে কষ্ট লাগে, আব্বাকে আব্বা না বললে কষ্ট লাগে, মাকে মা না বললে কষ্ট লাগে। আর ও দোস্ত, তুমি আল্লাহ থেকে দূরে গিয়েছো, রাসূল থেকে দূরে গিয়েছো, কোরআন থেকে দূরে গিয়েছো, তুমি এমন বেঈমান হয়ে গিয়েছো, এমন ফাসেক হয়ে গিয়েছো, এমন পাপিষ্ঠ হয়ে গিয়েছো, তোমার জবান থেকে একবারের জন্য দিনে রাতে আল্লাহ শব্দটি বের হয় না, রাসূল শব্দটি বের হয় না, কোরআন শব্দটি বের হয় না। এমন পবিত্র রমজান পেয়েছো, এমন রমজানের রোজা পেয়েছো, তারাবি পেয়েছো, এত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছে, তারপরেও আপনার মুখ থেকে একবার রাসূলের নাম আসে না, আল্লাহর নাম আসে না, নবীজির নাম আসে না, কোরআনের নাম আসে না, হাদিসের নাম আসে না, নামাজের কথা আসে না। ও দোস্ত, তোমার মতো বেঈমান, তোমার মতো ফাসেক, তোমার মতো পাপিষ্ঠ এই জগতে থাকার কোনো অধিকার রাখে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে যে যদি তোমরা আমার বিধানগুলো ভালো না লাগে, হাদিস, কোরআন, নামাজ, রোজা, নবীকে যদি ভালো না লাগে, তাহলে তোমরা এই আসমানের নিচ থেকে, জমিনের উপর থেকে বের হয়ে যাও। যাও, কোন আসমানের নিচে যাবা, কোন জমিনের উপরে থাকবা, সবগুলো হচ্ছে আমার, এর বাইরে তুমি কোথাও চলে যাও। বলেন না নাউজুবিল্লাহ? সম্ভব? সম্ভব? বলেন। এর পরেও
আল্লাহকে ভালো লাগে না, রাসূলকে ভালো লাগে না, নবীকে ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তারাবি ভালো লাগে না, ও দোস্ত পাপ কাজ করতে ভালো লাগে, এর মতো পুরা কপালি এই জগতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এর মতো পুরা কপাল এই জগতে আর কেউ হতে পারে না দোস্ত। ও দোস্ত, আমার কাছে 9টি প্রশ্ন এসেছে, 9টি। এর মধ্যে একটা প্রশ্ন করেছে যে রমজান মাসে এক ভাই আমার আর এক ভাইকে দাওয়াত দিতে গিয়েছে মুসলমানদেরকে। ওই মুসলমান বলতেছে আমার হাতে সময় নাই। আমি বলবো তোমার হাতে যদি সময় না থাকে তাহলে জীবনে কোনো দিন আল্লাহ তোমার হাতে সময়ের ব্যবস্থা করবে না, ঠিক কিনা? আবার এক ভাইকে দাওয়াত দিতে গিয়েছে, চলেন ভাই রমজান মাস 10 মিনিটের জন্য একটু বিরতি দেন, দোকানে একটু নামাজটা পড়ে আসি। সে কি বলে জানেন? সে উল্টো গরম হয়ে তাকে রাগ দেখাচ্ছে, বলতেছে খবরদার আমাদেরকে দাওয়াত দিতে আসছেন কেন? আপনাদের হিন্দু পাড়া আছে, হিন্দুদেরকে দাওয়াত দেন, আপনাদের খ্রিস্টান আছে তাদেরকে দাওয়াত দেন, মুসলমানদেরকে আবার দাওয়াতটা কিসের? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ তাআলা বলেন হে মুমিন, হে ওই সকল ঈমানদার যারা আল্লাহকে বিশ্বাস করছো, যারা নিজের পরিচয় মুসলমান দিয়েছো, তোমরা নিজেরা আবার ঈমান আনো, আবার ঈমান আনো। আপনি বলেন এখানে কি আল্লাহ তাআলা বিধর্মীদেরকে দাওয়াত দিয়েছে নাকি মুসলমানদেরকে দাওয়াত দিল? বলেন কাদেরকে দাওয়াত দিল এখানে? আল্লাহ বলে হে মুমিন তুমি আবার কি আনো? ঈমান আনো। অন্য আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হে মুমিন তোমরা আল্লাহ তাআলার জিকির করো, জিকির করো। মুমিনদেরকে বলতেছে জিকির করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, মক্কা শরীফে, কাবা শরীফে অসংখ্য সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করেছেন কিনা, দাওয়াত দিয়েছেন কিনা? ব্যক্তিগতভাবেও দাওয়াত দিয়েছেন এবং আমভাবে সামগ্রিকভাবেও দাওয়াত দিয়েছেন, পার্সোনালভাবেও দাওয়াত দিয়েছেন, দোকানে হাটে বাজারে সমস্ত জায়গায় দাওয়াত দিয়েছেন। ও দোস্ত তুমি কোন ধরনের মুসলমান হইলা? কত বড় তুমি জ্ঞানী হইলা? তোমাকে দাওয়াত দিলে তুমি বলো তুমি যাও, মুসলমানকে দেওয়ার দরকার নাই, হিন্দুদেরকে দাও, বিধর্মীদেরকে দাও। ওদেরকে যেমন দাওয়াত দিতে হবে তার চেয়ে বেশি বর্তমানে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মুসলিম জাতিরা অধঃপতন হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে, ফাসিক হয়ে যাচ্ছে, পাপিষ্ঠ হয়ে যাচ্ছে। ওই ভাইদেরকে আরো বেশি দাওয়াত দেওয়া দরকার, ঠিক কিনা? আবার দাওয়াত দিলে উল্টা গরম দেখায়। নবীজি বলেন ওই ব্যক্তির মতো নিকৃষ্ট ব্যক্তি এই পৃথিবীতে আর নাই, যে ব্যক্তিকে ভালো কাজের জন্য বলা হলো ও ভাই চলো নামাজ পড়তে যাই, ও ভাই চলো ইসলামের কাজ করি, ও ভাই চলো দাওয়াত দিতে যাই, ও ভাই চলো রমজানের রোজা রাখি, ও ভাই চলো তারাবি পড়তে যাই, এই সমস্ত কথাগুলো যারা বলবে নবীজি বলেন যে বলার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি যদি চুপ থাকে হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবে, হতেও পারে, অথবা হেদায়েত দিয়ে দিবে। কিন্তু যদি চুপ না থেকে ওই ব্যক্তি প্রতি উত্তর করে, প্রতিবাদ করে, ওই ব্যক্তি যদি পাল্টা আক্রমণ করে, ওই ব্যক্তি যদি পাল্টা আঘাত করে কষ্ট দেয় ওই দাঈ ভাইকে, ওই দাওয়াতদাতা ভাইকে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তির উপরে পৃথিবীর সবচেয়ে বেশি লাঞ্ছনা আর আযাব এসে গ্রাস করবে, নাউজুবিল্লাহ। এটা কি হয়ে গেল? আজকে আমাদের কিছু ভাই এলাকার 2-1 ভালো হচ্ছে, ও দোস্ত আপনি যদি বলেন 2 দিন থেকে মুসলমান হয়েছে, 2 দিন থেকে নামাজ পড়ে রোজা রাখে, ভাব কি দাওয়াত দিতে আসছে আমাদেরকে, এই কথা যদি বলেন তাহলে তো সাহাবীদের উপরেও এই প্রশ্ন আসবে। সাহাবীরা কি সবাই আগে থেকে মুসলিম ছিল না আস্তে আস্তে মুসলিম হয়েছে? আল্লাহ রাসূল যখন দাওয়াত দিয়েছেন মানুষেরা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে সে কি বড় আলেম হয়ে গেছে বা বহু আগে থেকে মুসলিম নাকি নতুন মুসলিম? তো নতুন মুসলিম ওই ব্যক্তিকে আপনি কি আঘাত করতে পারেন? ওই ব্যক্তিকে আপনি কষ্ট দিতে পারেন? এমন কাজ যদি করে তাহলে অবশ্যই সে ব্যক্তি লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হবে, নাউজুবিল্লাহ। খবরদার ভাইরা, যদি আপনি দাওয়াত দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি দাওয়াত দিতে না পারেন তাহলে চুপ থাকেন, দুঃখিত হন যে আমি ইসলামের এই কাজটা করতে পারি না। আর যদি আপনি এটা না করে বিরোধিতা করেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাদের কাছে আমাদের কিছু ভাইরা, এলাকার ভাইরা বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে যাচ্ছে, কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা উল্টা আক্রমণ করে কয়দিন থেকে মুসলিম হয়েছো, তুমি মসজিদে কয় টাকা দাও, এই কথা বলেছে, নাউজুবিল্লাহ বলেন। তুমি মসজিদে কয় টাকা দাও,
কয় হাজার টাকা দিয়েছো? আমি তো সেদিনই অমুককে 5,000 টাকা দিলাম, আমি সেদিনই মসজিদে এত টাকা দিলাম। আরে বেটা, তুমি মসজিদে টাকা দিয়েছো, এটা আল্লাহ তোমাকে এর জন্য ডাবল দান দুনিয়াতেও করবে, আখিরাতেও করবে। তোমার 10 টাকা থেকে 10,000 টাকা আল্লাহ তাআলা রূপান্তর করে দিবে। কিন্তু তুমি যদি বলো এ কথা যে তুমি কয় টাকা দাও, এই কথা যদি বলো, তোমার এই দান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার উপরে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা! এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। আমাদের অনেক যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আপনারা তো জানেন নাকি? অনেক ভাইরা তওবা করেছে। এই সপ্তাহের মধ্যে কতগুলো মানুষ এসে আমাদের কাছে তওবা করেছে, রাতের বেলা পাগলের মতো কান্না করতেছে। ওখানে আমার রুমে গিয়ে তওবা করেছে, মসজিদে এসে তওবা করেছে, মদ গাঁজা ছেড়ে দিয়েছে, চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে, খুন খারাপি আর করবে না, হত্যা রাহাজানি করবে না, সুদের টাকা দিয়েছে। আমাকে এসে বলেছে, এই সপ্তাহের মধ্যে আমাকে এসে বলেছে, হুজুর আমি তো ওখান থেকে 10,000 টাকা সুদের পাবো, এই টাকাটা আমি কি করতে পারি? এই কথাগুলো তো বলতেছে আমাদের কাছে। তাহলে কতটা চেঞ্জ হয়েছে আপনি চিন্তা করেন। এরপরেও আপনি যদি বলেন কয়দিন থেকে হুজুর হয়েছে, আপনি সারা জীবন যদি আমল করেন আর ওই ব্যক্তির এক মুহূর্তের দিল যে নরম হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আর খালি চিন্তা করতেছে এটা কেন করলাম, এটা করলে কি হবে, এটার সমাধান কি, এই যে ফিকিরটা করতেছে, এই কারণে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ তো মাফ করবেই, আরও ওইগুলোর বদলে 3 ডাবল সব রমজান মাস 70 গুণ সব তার আমল নামার মধ্যে ওই পাপের বদলে লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা তো হাদিস বলতেছে। আপনি এটা কি বললেন? তাহলে তো আবু বকর ওমর যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার আগে তো তারা শিরক করতো, কুফর করতো, তাহলে সেটার জন্য শাস্তি পাবে, তারা শাস্তি পাবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি একজন তওবা করবে যে কোনো মুহূর্তে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করবে, ওই ব্যক্তি খাঁটি দিলে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজিতে এসেছে, সহিহ হাদিস। কি বলবেন আপনি? এই জন্য কাউকে আঘাত করবেন না, কষ্ট দিবেন না, দাওয়াত দেন। আর যদি না পারেন চুপ করে থাকেন, বিরোধিতা করিয়েন না। খবরদার, এটা যে কোনো ব্যক্তির হতে পারে, যে কোনো ব্যক্তিই হতে পারে, খবরদার বিরোধিতা করবেন না, আল্লাহ তাআলার আযাব আপনাকে গ্রাস করবে। আবার দেখেন, আরেকটি প্রশ্ন করেছে যে রোজা এরকম ছিল, রোজা ছিল কিন্তু শয়তানের চক্রান্তে নামাজ ছেড়ে দিয়েছে, তারপর হচ্ছে রোজা ছেড়ে দিয়েছে। রোজা ছিল এতদিন, কিন্তু হঠাৎ করে শয়তানের চক্রান্তে, আমি শুনলাম 2 দিন পূর্বে আমার এক ভাই আমাকে এসে বলল যে হুজুর অমুক ব্যক্তি এরকম রোজা ছিল, প্রত্যেক দিন সে এরকম তওবা করেছে, সব ঠিক আছে, কিন্তু রানিং রোজা থাকা অবস্থার মধ্যে সে হঠাৎ করে পাপ কাজগুলো আবার লিপ্ত হয়ে গেছে। আমি বললাম কারণ কি? উনি বললেন যে গত রাত্রে উনি এরকম ইয়াবা ট্যাবলেট এগুলো সেবন করেছে, মাদক দ্রব্য যেটাকে বলা হয়, ইয়াবে হোক, ফেন্সিডিল হোক, তারপর হচ্ছে নেশা, মদ হোক, হুইস্কি হোক, আরও নানান রকমের নাম, এগুলো আমরা জীবনে দেখিও নাই, হয়তো পত্রিকায় দেখছি অথবা খবর টবর নিচ্ছি, মুফতি সাহেব হিসাবে মাসালা দিতে হয়, সেই কারণে আমাদের জানতে হয়, এর বাইরে কিছুই না। তো এতগুলো আমি নামও বলতে পারবো না। গাঁজা, তো উনি হঠাৎ করে ইফতারের পরে এই জিনিসটা খাইছেন, খাওয়ার পরে ওই দিন তারাবিও গেল, সাহারিও গেল, পরের দিন সকালবেলা সে রোজাও রাখতে পারলো না, সারাদিন ওইভাবে চললো। এই যে একটা রোজা যে গেল, পরের দিন আবার রোজাবাদ, নামাজবাদ, অথচ কয়েকদিন ভালোই চললো। এরকম আমি শুনলাম 2-3 দিন আগে। কত বড় দুঃখজনক বিষয়। ওই হাদিসটার কথা মনে করে দিই আপনাকে, গত সপ্তাহে যেটা বলেছিলাম, মনে আছে তো আপনাদের? 1005 নম্বর হাদিস বলেছিলাম, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রোজা ভঙ্গ করে অথবা রোজা রেখে কাজা করে ফেলে, ছেড়ে দেয়, অথবা ইফতারের আগে ভেঙে ফেলে, অথবা একদিন রাখে আরেক দিন রাখে না, এমন যদি করে, তাহলে তাকে কি করা হবে? এই পা দুটোকে উপরের দিকে ঝুলিয়ে এবং সেটাকে ভেঙে এই চামড়াগুলো সিলিয়ে সেখান থেকে রশি শিকল লাগিয়ে উপরের দিকে ঝুলানো হবে, আর মুখের এই 2 চোয়াল এই কান পর্যন্ত টেনে নিয়ে আসা হবে, আর পাগলের মতো চিৎকার করতে থাকবে, একেবারে ভয়ঙ্কর আর্তনাদ করতে থাকবে। ওই আর্তনাদ যদি পৃথিবীর কোনো ব্যক্তি শুনতো, তাহলে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি পাক্কা মুসলমান হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সেই মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য এটা শোনান নাই, পরীক্ষা তো করতে হবে। পরীক্ষা করার জন্য অবশ্যই আপনাকে এমন একটা সিস্টেম করতে হবে যে আপনাকে জানানো হবে, দেখানো হবে না, এটাই তো পরীক্ষা। আর দেখানো হলে ওটা আবার পরীক্ষা কিছু, আমার কথা বুঝলেন না?
আপনাকে আমি বোর্ডে পরীক্ষার মধ্যে লিখে দিলাম সব কিছু, এটা কি পরীক্ষা? বোর্ডের মধ্যে আমি লিখে দিলাম যে আজকের প্রশ্নের উত্তর এই, আজকের আনসার এই। এটা যদি লিখে দেয় এটা কি পরীক্ষা বলে? কথা বলবেন, এটা কি পরীক্ষা বলে? কিন্তু আল্লাহ তাআলা যেটা দেখান না, অদৃশ্যভাবে সব কিছু করেন, তারপরেও আমরা আমল করি ভয়ে, এটার নামই পরীক্ষা। এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হবে, এই পরীক্ষায় যে ব্যক্তি, এই এক্সামিনেশনে যে ব্যক্তি পাস করবে, ফার্স্ট হবে, সেকেন্ড হবে, ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 দুনিয়া সমান 10 দুনিয়া সমান জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি লাস্ট হয়ে যাবে, যে ব্যক্তি ফেল করবে, এক্সফেল করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবে কুকুরের মতো টেনে হিসড়ে কুকুরের মতো শিকল দিয়ে টেনে হিসড়ে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। ও দোস্ত, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি এই রোজার মাসে কোনো ব্যক্তি যদি এরকম খারাপ জিনিস খায়, খারাপ না ভালো মন্দ যাই খান আপনি রোজার মাসে আপনি যাই খান, বিভিন্ন বর্ণনা দ্বারা কিতাব দ্বারা বোঝা যায় ওই ব্যক্তি সাধারণ কিছু খায় না, পায়খানা খায়। নাউজুবিল্লাহ বলবেন না? পায়খানা খাওয়া হালাল না হারাম? হারাম। পায়খানা কেউ ইচ্ছা করে খাবে না। কিন্তু যদি রমজান মাসে রোজা থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি এই দিনের বেলা কোনো কিছু খায়, আল্লাহর কসম সে ব্যক্তি পায়খানা খায়, পায়খানার চেয়ে নিকৃষ্ট জিনিস খায়, তার চেয়েও হারাম ময়লা আবর্জনা খায়, যার কারণে কলবের মধ্যে আরও অন্তরের মধ্যে জং ধরে ময়লা হয়ে যায়, অন্তরটা মরে যায়, সে একেবারে জাহান্নামের উপযুক্ত হয়ে পড়ে, নাউজুবিল্লাহ। কত বড় খারাপ কথা! এই জন্য খবরদার, একদিন রোজা রাখবেন, একদিন রাখবেন না, ইফতারের পরে যায় গাঁজা খাবেন, এগুলো করবেন না, খবরদার। ইফতারের পরে গিয়ে খারাপ কাজ করার দরকার নেই, ভালো কাজগুলো করেন, ভালো জিনিসগুলো খান। আরও কথা আল্লাহ তাআলা দিছে, আপনি খাইতে খাইতে তো সারা রাত খাইও শেষ করতে পারবেন না, এত খাবার আল্লাহ হালাল করছে। আর সেটা বাদ দিয়ে আজকে আমরা হারাম কাজ খাই, খবরদার। আমাদের কাছে প্রশ্ন আছে যে হুজুর, দিনের বেলা বিড়ি সিগারেট খাওয়া যাবে কিনা, হুক্কা খাওয়া যাবে কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? এটা হারাম হবে, এবং রোজা থাকাও এমনি তো নিষেধ ওটা। আবার রোজা থাকা অবস্থায় যদি খায়, ধোঁয়া খাওয়া হারাম। ধোঁয়া খাওয়া কি হারাম? আগুন খাওয়াও কি হারাম। আবার এটা যদি ভিতরে ঢোকে আপনার ফুসফুসে নষ্ট করে দেবে, আপনার হার্টে ব্লক সৃষ্টি করবে, আপনার ফুসফুসকে নষ্ট করে দেবে, আপনার কিডনিকে অচল করে দেবে। ডাক্তারি থিওরি মতে 73টা রোগ হবে যদি কোনো ব্যক্তি ধূমপান করে, হুক্কা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, এরকম মাদক সেবন করে, মদ খায়, এরকম বিড়ি সিগারেট এই সমস্ত জিনিসের ধোঁয়া খায়। বলেন না নাউজুবিল্লাহ? যক্ষাও হবে। বুঝতে পারছেন কথা? খবরদার, এগুলো করবেন না। আবার আমাদের কাছে আরও কিছু প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণ, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সময় পাইলে। দেখেন, একজন ব্যক্তি নিজে তো রোজা রাখেই না, নামাজও নেই, আবার রোজাদারের সামনে পান ইত্যাদি খেয়ে ঠোঁট লাল করে আবার ফতুয়া মারে রোজাদারকে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা। আছে না নাই? আছে। আপনি এখানে যাবেন অথবা বাজারে যাবেন, রাস্তাঘাটে এখন মুফতির অভাব নাই, সাধারণ পাবলিক মুফতি হয়ে গেছে। রোজা তো রাখেই না, ঠোঁট লাল করতেছে, পান খায়া আবার মজা মারতেছে, সবার সামনে প্রকাশ্যে খাচ্ছে। খাওয়ার পরে আবার রোজাদার যারা আছে তাদেরকে ফতোয়া করে, কয়দিন থেকে রোজা রাখে, সারা জীবন তো রাখেই নেই। বলেন না নাউজুবিল্লাহ? সারা জীবন রাখে নাই একজন ব্যক্তি, সে ব্যক্তি কি আর বাকি এই জন্য সারা জীবন এইভাবে পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে? এই অবস্থায় মারা গেলে সে কাফের হয়ে যাবে, এই অবস্থায় মারা গেলে সে ফাসিক হয়ে যাবে, এই অবস্থায় মারা গেলে সে বেঈমান হয়ে যাবে। সেটা চাই বড় আলেম হোক, চাই সাধারণ পাবলিক হোক, যেই হোক না কেন, সবার ক্ষেত্রে একই ফতোয়া। কথা বুঝতে পারছেন? ফতোয়া একই। খবরদার, এই সমস্ত বাবাচার করা যাবে না। এটা তো প্রকাশ্যে গেল। এর মতো জঘন্য, এর মতো মালাউন, এর মতো অভিশপ্ত ব্যক্তি এই পৃথিবীতে আর একটাও হতে পারে না, যে প্রকাশ্যে রোজার দিনে মুসলিম হয়ে এগুলো খায়, আবার অন্যকে বলে এগুলো তো খাইতেই হয়, না খাইলে কি হয়, ঠোঁট লাল করে পান চাবাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এটা পান কথার কথা বললাম, যে কোনো কিছু হতে পারে। আর একটা কথা বলি, অনেক দোকান ভিডিওর মধ্যে দেখলাম, আমাদের কাছে পাঠিয়েছে মেসেঞ্জারে, দেখতেছি একেবারে সুন্দর করে একটা দোকানের মধ্যে খাবার দোকান পর্দা দিয়ে দিছে, আর ভিতরে অসংখ্য মানুষেরা সেখানে গিয়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? রমজান মাসে 1 নম্বর কথা, এই খাবার দোকানগুলো এগুলো বন্ধ রাখা দরকার, বিকালবেলা খুলে দেওয়া দরকার। 1। 2 নম্বর কথা, বিধর্মীরা অনেক জায়গায় খাইতে চায়, এজন্য তাদের জন্য খোলা রাখা যাবে, কিন্তু মুসলমানরা ওখান থেকে, মুসলমানদের কাছে বেচাও ঠিক না। যদি ইসলামী রাষ্ট্র হইতো
পরিষ্কার নিষিদ্ধ করে দেওয়া হতো। আগে এক সময় তুরস্কে ইসলামী রাষ্ট্র যখন ছিল তখন এটা নিষিদ্ধ করা ছিল যে দোকান থেকে দিনের বেলায় কোনো খাদ্যদ্রব্য বিক্রি করা যাবে না, মুসলমানদের বেচা নিষেধ। এটাই সঠিক। তো ইসলামী রাষ্ট্র নয়, আমি আমার ভাইদেরকে দাওয়াত দিব, বোনদেরকে দাওয়াত দিব, খবরদার আপনি এমন একটা জায়গায় গিয়ে খান যেই জায়গায় আমার আল্লাহ দেখে না, যেই জায়গায় কোরআনের বিধান প্রযোজ্য হয় না, যেই জায়গায় শরীয়ত চলে না, এমন জায়গায় গিয়ে খান। পারবেন? পারবেন? আল্লাহ সমস্ত জায়গায় দেখেন, কোরআন শরীফে আছে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বান্দার সব কিছু আল্লাহ তাআলা দেখেন, কোরআনে আছে। তাহলে আপনি কিভাবে লুকায়া গোপনে খাচ্ছেন? ও দোস্ত, কিভাবে আপনি গোপনে পানি খাচ্ছেন, কিভাবে আপনি বিভিন্ন খাবার দাবার খাচ্ছেন? যে বেচতেছে সেও অভিশপ্ত, আর যে ব্যক্তি খাচ্ছে কিনছে লুকায়িত হোক প্রকাশ হোক সেও অভিশপ্ত। নাউজুবিল্লাহ। খবরদার এই ধরনের কাজগুলো আমরা করব না। আসেন, আরও কিছু রমজানে এরকম দানকারী লোক আছে যারা নাকি বলে মসজিদে এত টাকা দিছি, এত টাকা দিছি। এই কথার আমি জবাব দিয়ে দিছি। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় দান তো করবেই। রমজানে বেশি বেশি দান করা উত্তম। আমি গত সপ্তাহে ওয়াজ করছি, এ সপ্তাহে প্রশ্ন উত্তর দিচ্ছি। গত সপ্তাহে কিন্তু পুরো দমে আমরা ভালো করে বয়ান করছি, ঠিক না? প্রশ্ন উত্তর দিচ্ছি। দেখেন, অনেক মানুষেরা এই কথা বলে যে রমজান আমি রমজানের মধ্যে, রমজানে হোক গাড়ি রমজানে হোক, যে এত টাকা আমি দান করছি, এত টাকা অমুক করছি, তমুক করছি, এই করছি, ওই করছি, ওখানে এই করলাম, ওই করলাম। এই কথাগুলো অ্যাভেলেবেল শুনতে পাচ্ছি আমাদের এলাকায়ও বাইরেও। এবং আপনাদের এলাকার 3 জন মানুষ আমার কাছে এই প্রশ্নটা রেখেছে, কারণ নির্দিষ্ট নাম না করে ডাইরেক্টলি এইভাবে আমার কাছে লিখে দিয়েছে যে হুজুর আপনি এই বিষয়টা ক্লিয়ার করবেন। তো আমি এক্ষেত্রে উত্তর দিব যে 1 নম্বর কথা হচ্ছে রমজান মাস, পবিত্র রমজান, বেশি বেশি দান করবেন, যত পারেন দান করবেন, সদকা করবেন, জাকাত দিবেন, সদকায় ফিতরা দিবেন, সহযোগিতা করবেন, মানুষকে খাদ্য পৌঁছায় দেবেন। বাড়ির আশেপাশে যারা গরিব দুঃখী অনেকে না খেয়ে আছে তাদের বাসায় খরচ পৌঁছায় দেন একবেলার। আমরা অনেক সময় সুযোগ পেলে আল্লাহর রহমতের যদি ব্যবস্থা থাকে আমরা করি। এই জন্য ভাইরা, আপনাদের এলাকার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন। আপনি ঢাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে টাকা পাঠাচ্ছেন লাখ লাখ টাকা, কিন্তু আপনার বাড়ি বাসে না খেয়ে আছে, এটা কি হলো? আপনি দূরে পাঠাচ্ছেন, জায়েজ আছে দূরে, কিন্তু যদি কাছেরটা যদি বাদ দিয়ে দূরে দেয় মাকরু হবে, মাকরু গুনাহ হবে, এক ধরনের গুনাহ হবে। আপনি কাছেরটাকে আগে সমাধান করেন, আত্মীয়টাকে সমাধান করেন, সেটা না করে দূরে দূরে খুঁজতেছেন কেন? এটা কেমন কথা? এটা তো ভালো করে করতেই হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে খবরদার কোনো সময় আমরা এটার খোটা দিব না, খোটা যে আমি এই করছি ওই করছি, তোমাকে না দিলাম, তুমি মসজিদে আমি এত টাকা দিলাম, এই কথা বলা যাবে না। এই কথা বললে আপনার এই দানের ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, এই ফজিলত নষ্ট হয়ে যাবে, এগুলোর আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। মুআল্লাকুন ফিস সামা, আসমানের উপরে ঝুলন্ত থাকবে কিয়ামতের ময়দানে। আপনার দান, আপনার সদকা, আপনার জাকাত, আপনার এই সবগুলো আপনার মুখের উপরে ছুঁড়ে মারবে। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ কথা! হাদিসের মধ্যে আসছে ইন্না ইয়াসিরুর রিয়াই শিরকুন, যদি কোনো ব্যক্তি দান করার সময় একটু সামান্য লৌকিকতা থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য, মানুষ আমাকে বড় বলবে, ভালো বলবে, এটা যদি উদ্দেশ্য থাকে, লৌকিকতা থাকে, আল্লাহর নবী কি বলে দেখেন, ইন্না ইয়াসিরুর রিয়াই শিরকুন, নিশ্চয় এই রিয়া, এই লৌকিকতা মানুষের জন্য শিরিক হবে, যেই শিরিককে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। নাউজুবিল্লাহ। আবার এই লৌকিকতা, অহংকার করা, অহংকার, এটা একটা অহংকারও। আবার আমি দিছি, আমি করছি, আমি করছি, এই করছি, ওই করছি, অহংকার। এটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন। এই অহংকার যদি কোনো ব্যক্তি করে দোস্ত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও উম্মতেরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলতেছেন, কে বলতেছে? ওয়াজটা কে করতেছে বলেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলে যে আল্লাহ তাআলা বলেন, হে উম্মতেরা শোনো, হাদিসে কুদসি, হে উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল কিবরিয়া রেদাই, এই অহংকার যেটা আছে, গৌরব যেটা আছে, এটা একটা চাদর। অহংকার বা গৌরব যেটা আছে এটা একটা চাদর। এটা আল্লাহ পাক ঘোষণা করে যে আমার চাদর। অহংকার এটা কার চাদর? আমার চাদর। যদি কোনো ব্যক্তি অহংকার করে তাহলে সে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করলো, আল্লাহ বলতেছে। নবীজি বলে, আল্লাহ বলতেছে যে অহংকার এটা কার চাদর? আল্লাহর চাদর। সেই চাদর নিয়ে যদি কোনো ব্যক্তি টানা হেঁচড়া করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য যে ওই ব্যক্তিকে টানা হেঁচড়া করে তো নিতে পারবে না। আল্লাহর চাদরকে নিতে পারবে কেউ? নবীরও চাদর না, আলেমেরও চাদর না, সাহাবীরও চাদর না, ডাইরেক্ট চাদর কার? আল্লাহর। অহংকারটা, গৌরবটা, ভাব দেখানো, এটা কার চাদর? আল্লাহ। হাম
হাম ও কিয়া, হাম ইয়ে কিয়া, আমি ওই করেছি, এই করেছি, আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তমুক কাজ করেছি। এটা কার চাদর বলেন? কার চাদর বলেন? আল্লাহর চাদর। এই চাদর নিয়ে যে ব্যক্তি টানা হেসরা করবে, টানাটানি করবে, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তির চাদর তো আমি টেনে নিব, আর তাকে টেনে হিসড়ে এই দুনিয়াতে লাঞ্ছিত করে ছাড়বো, নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করলে কি করবে? লাঞ্ছিত করবে। অহংকার করলে রিয়া হবে, অহংকার করলে শিরক হবে, অহংকার করলে হারাম কাজ হবে, অহংকার করলে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারকারীরা লা ইয়াদখুলুল জান্নাতা আল মুকাব্বির, অহংকারকারী জান্নাতে প্রবেশ করবে না, রিয়াকারী জান্নাতে প্রবেশ করবে না, চুগলখোরকারী জান্নাতে প্রবেশ করবে না, মানুষকে ভাব দেখায় জান্নাতে প্রবেশ করবে না। আবার এরকম যারা নাকি লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা আছে তারাও জান্নাতে প্রবেশ করবে না। খবরদার ভাইরা, যতটুকু পারা যায় গোপনে দান করার চেষ্টা করবেন। জাকাত বলে গরিব দুঃখীকে যদি দেন, হাদিসে এটাও আছে, জাকাত না বলে এমনি দিয়ে দেন যে আপনাকে দিলাম, আপনি খায়েন, উনি খাওয়ার উপযুক্ত, এই জন্য আপনি দিবেন। কিন্তু আপনি বলবেন যে আপনাকে দিলাম, আপনি খান, ওনাকে জাকাত বলে নাও নিতে পারে, তার লাগতে পারে যে এই জাকাত এটা খারাপ জিনিসটা আমি খাবো, এমন হইতে পারে কিনা। এই জন্য খবরদার অহংকার করার দরকার নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কম্পিটিশন করতে হবে দানের। সেটা হচ্ছে মসজিদে যদি এখন বলি যে আমার এই মসজিদটা দোতলা করা দরকার, এই যে এখানে আমাদের ফ্যানগুলো নাই, দেখেন ফ্যানগুলো দেওয়া দরকার, বারান্দায় ফ্যান দরকার, আস্তে আস্তে আমাদের মানুষ বেশি হবে। এই ধরনের কাজ যদি হয়, মাদ্রাসা দরকার, কথার কথা যে কোনো জায়গায় হতে পারে। বা আমাদের এই এলাকায় একটা মহিলা, তার বিয়ে হচ্ছে না, গরিব মানুষ, তাকে আমরা বিয়ের একটু বন্দোবস্ত করে দেই। এটা ছেলের বিয়ে হচ্ছে না, ব্যবস্থা করে দেই। ও দোস্ত, এই সমস্ত ভালো কাজের ক্ষেত্রে যদি হুজুর বলে বা যে কেউ বলে, সভাপতি সাহেব বললো, সেক্রেটারি সাহেব বললো, তাহলে লাভ দিয়ে উঠে বললেন যে আমি 50,000 টাকা দেবো, আমি 10,000 টাকা দেবো। এক্ষেত্রে আপনি মানুষ দেখানোর উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো অন্যকে উৎসাহ দেওয়া। এটা জায়েজ, এটা নবীজির সামনে অনেকবার হয়েছে। সাহাবা একরাম যখন যুদ্ধের মধ্যে যাবে, তখন এগুলো বলছে কে কদ্দুর পারবে। ওসমান দাঁড়িয়ে গেছে, আবু বকর যায় বাড়িতে গিয়ে সব নিয়ে আসছে, ওমর নিয়ে আসছে অর্ধেক জিনিস, অনেক হাতে জানেন না এগুলো। কিন্তু সদকা এগুলো যতটুকু পারেন এক হাতে দিবেন, আর এক হাতে জানবে না, এমন গোপনে থাকা উত্তম। হ্যাঁ, কম্পিটিশন যেখানে জরুরি, সেখানে আপনার দিকে যেন আরও 10 জন দেয়, এই জন্য ওখানে বারবার আপনি জোরে জোরে নাম উল্লেখ করে জোরে জোরে করলে কোনো সমস্যা নাই। বাকি সর্বক্ষেত্রে গোপনে দেওয়া উচিত। আর এটার জন্য ভাব নেওয়ার কোনো দরকার নাই। ও দোস্ত, তুমি কিভাবে ভাব নাও, কিভাবে অহংকার করো, তোমার এত সম্পদ, তুমি এত বড় লোক। দোস্ত, তোমার মতো বড় বড় ধনী, বড় বড় কোটিপতি বড় লোক, এবং তোমার চেয়েও বড় বড় প্রতাপশালী বাদশাহ, রাজা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফ ওয়ার্ল্ড, পুরো বিশ্বের রাজা ছিল, এমন মানুষেরা 4 জন ছিল পৃথিবীতে। তারাও কিন্তু আজকে পৃথিবীতে নাই। সারা পৃথিবীর বাদশাহ 4 জন ছিল। কয়জন? 4 জন। 4 জন। 1 নাম্বার হচ্ছে ওই যে বুখতে নাসার, 2 জন কাফের, 2 জন মুসলিম। এরকমভাবে আরও অনেক, জুলকার নাইন, এটা বলার আমার সময় নাই, শুধু এতটুকু বলি, এত বড় বড় প্রতাপশালী, কোটিপতি, ধনী, বিশাল অট্টালিকার মালিক, সারা পৃথিবী পরিচালনা করেছে, এমন কোটিপতি মানুষেরাও এই পৃথিবীতে কি এখন বেঁচে আছে? এবং তাদের সম্পত্তিগুলো এই দুনিয়াতে আছে না নাই? কথা বলবেন, নাই, সম্পত্তিগুলো নাই, কিন্তু ওই লোক আছে। আপনার যদি অহংকার লাগে, আপনার যদি ভাব আসে, গৌরব আসে, তাহলে আপনি কবর পারে চলে যাবেন। কবর পারে গিয়ে দেখবেন যাহা কত ধনী মানুষেরা, আমার বাবা কত বড় লোক ছিল, ধনী ছিল, আমার দাদা কত ধনী ছিল, তারা আজকে মাটির নিচে শুয়ে কত বড় অসহায়, কত বড় দরিদ্র, কত বড় দুঃখিত হয়ে আছে, কত পুরা কপাল নিয়ে তারা আছে। তারা তো কিছুই করতে পারতেছে না, তাদের কোনো ক্ষমতাই নেই, সব তো দুনিয়াতে রেখেই গেছে। তাহলে কিসের অহংকার? আরে বেটা, তুমি বলতে পারো যে হুজুর, আমি তো চেষ্টা করে, অনেক মেহনত করে, পরিশ্রম করে এত লাখ লাখ টাকা ইনকাম করেছি, কোটিপতি হয়েছি, সুতরাং আমার তো ভাব আসাটা স্বাভাবিক। আপনি 20-25 বছর পড়াশোনা করে আপনি আলেম হয়েছেন, তাই আপনি যেভাবে কথা বলেন, তা আমি এরকম কত 40-50 বছর মেহনত করে আমি এত বড় ধনী হয়েছি, আমার কি একটু ভাব আসতে পারে না? প্রশ্ন আসে কিনা? জবাব শুনেন, আপনি চেষ্টা করে এত দূর হয়েছেন, এই কথা বলছেন তো এক ধরনের একটা ইমান বিধ্বংসী কথা বলেছেন। এটা আমি যদি বলি, আমারও এটা ইমান বিধ্বংসী কথা।
খবরদার। কেন? কারণ হচ্ছে আপনার চেয়েও অনেক বেশি মেহনত করেছে, 50 নয় 70 বছর পর্যন্ত সে চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, মেহনত করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, রক্তে বর্ণ হয়ে গেছে পুরো শরীর, এবং সারা দিন রাত মেহনত করেছে। 70 বছর পর্যন্ত মেহনত করার পরেও রাস্তার ভিখারি হয়ে আছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে কেন আল্লাহ দিল না? আমার কথা বুঝেন নাই? বুঝা গেল আপনার ক্ষমতা না, চেষ্টা আমার, মেহনত আমার, কিন্তু আল্লাহ তাআলা যাকে দয়া করবে, যাকে মায়া করবে, যাকে ফজিলত দিবে, যাকে রহমত করবে, কেবল আল্লাহর রহমতেই একজন ব্যক্তি ধনী হতে পারে, বড়লোক হতে পারে, টাকাওয়ালা হতে পারে। অন্যথায় কোশ্চিনকালেও সম্ভব না, কোশ্চিনকালেও সম্ভব না। কেন? অন্য মানুষ চেষ্টা করতেছে না, আপনার চেয়ে বেশি চেষ্টা করেওয়ালা আছে না নাই? তারা কেন হচ্ছে না? বুঝা গেল আল্লাহর রহমত এটা। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা শুকর গুজার হও। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী এরকম আছে 7 জন। এই 7 জন প্রথম সিরিয়ালের যে ধনী আছে, এই ধনীর মধ্য থেকে 3 নম্বর সিরিয়ালে যিনি ধনী আছে, ওই ব্যক্তির সঙ্গে একজন বড় আলেমের দেখা। বড় আলেম বলতেছে যে হুজুর, এত বড় ধনী আমি হইলাম, টাকা পয়সা হইলাম, কিন্তু আমার কোনো কিছু নেই, সব আল্লাহ দিয়েছে। বাংলাদেশের কথা বুঝেন, বাংলাদেশের 7 জন ধনী আছে, যে বাংলাদেশের ফার্স্ট একদম সর্বোচ্চ লেভেলের ধনী এই বাংলাদেশে। এই ধনীদের মধ্যে 3 নম্বর লেভেলে একজন আছে, কত হাজার কোটি টাকার মালিক, কত প্রতিষ্ঠানের মালিক, আপনি চিন্তা করেন একবার। তো এই লোকটা, এই ধনী লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আপনি দেখলে চিনবেন না। তো এক আলেমের সাথে দেখা হলো। তা আলেমের সাথে দেখা হওয়ার পর বলতেছে যে হুজুর, আলেম বলতেছে যে আপনি এরকম ধনী হলেন, এটা আপনি কিভাবে হলেন, একটু গল্পটা শোনান তো। আচ্ছা, এই কথা শুনলেই অনেক মানুষেরা আমরা খুশি হয়ে যাই, বলি যে হ্যাঁ আমি এইভাবে এই করেছি, ওই করেছি, এভাবে আল্লাহ, হুজুর খামখেয়ালি কথা না, অনেক কষ্ট করে হয়েছি, এগুলো বলে কিনা বলেন? কিন্তু এই লোক এটা বলে নাই। এই লোক কি বলে দেখেন, এই লোক বলেও যে হুজুর আসলে কত মানুষই তো চেষ্টা করে, আমিও চেষ্টা করছি, কিন্তু আমার কি দাম আছে আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাকে যদি না দিত আমি কিছুই করতে পারতাম না। এই জন্য আমার এই সমস্ত সম্পত্তি আমি তো একসময় থাকবো না, আমার ছেলে মেয়েই থাকবে, তারাই এগুলো নিবে অথবা বেচবে বা আরও বাড়াবে, এগুলোই হবে। কিন্তু আমার এই সম্পত্তি কেবলমাত্র আল্লাহ দিয়েছে, আমি নিজে অর্জন করতে পারি নাই। হুজুর, হাজার হাজার মানুষের সামনে বড় একটা মিটিং হয়েছিল, সেখানে অনেকগুলো মানুষ, বড় আলেমও ছিল। সেই মিটিংয়ের মধ্যে ওই কথাটা উনি বলছেন, এবং বলছেন আমার এই সম্পত্তির 3 ভাগের 2 ভাগই আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতে চাই, ইসলামের পথে খরচ করে দিতে চাই। কারণ আমার সাথে আরও অনেক মানুষ মেহনত করেছে হুজুর, অনেক পরিশ্রম করেছে, তাদেরকে তো দিল না। ওরা অনেক চেষ্টা করেছে, আমাকে কেন দিল? আমি তো ওইরকম চেষ্টাও করি নাই। আল্লাহ দিয়েছে, মানে হচ্ছে আল্লাহ দিয়েছে, আল্লাহ মেহরবানি করেছে। আল্লাহ ছাড়া আমি ধনীও হতে পারতাম না, টাকারও মালিক হতে পারতাম না। আজকে বাংলাদেশের 3 নম্বরের ধনী, এটা বলতেও আমার লজ্জা লাগে। কেন আমি বলবো? আমার আল্লাহ তো দিয়েছে, আল্লাহর উপরে ধনী কে আছে এই দুনিয়াতে? এরকম চিন্তা করেন, সুবহানাল্লাহ বলবেন না? এরকম চিন্তা করেন। এইটা না করে আমরা ভাবছি। আবার গরিব মানুষেরা অনেক সময় 5 টাকা 10 টাকা আমি দান করি, অনেক সময় এখানে দেখি, অথবা আমার ভাইরা দান করে, নিতে চান। কি বলে জানেন? বলে যে হ্যাঁ 5 টাকার কোনো দাম আছে, 10 টাকার কোনো দাম আছে? নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি এই ধরনের ফকির মিসকিন যারা আছে, 5-10 টাকা নিতে চায় না, বা তারা অহংকার করে যে আরও দিতে হবে, তাদেরকে আপনি দিবেন না, তাদের থেকে দূরে চলে যান। হ্যাঁ, খারাপ আচরণও করা যাবে না, কারণ খারাপ চাইতে আসলে, খারাপ আচরণ করলে, একটা উল্টাপাল্টা কথা বললে সেটা কিন্তু লেগে যায়। এটা একটা বিশাল সমস্যা, হাদিসও আছে এবং প্রমাণিত বহু। এক লোক চাইতে গেছে, বলতেছে দেয় নাই, তখন বলছে কয় যে তোর বেটাবেটি হিজড়া হবে। শেষে দেখা গেল ওইটাই হলো। অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো কার কথা কোন সময় আল্লাহর দরবারে কবুল হবে এটা বলা যায় না। এই জন্য ওদের সাথে খারাপ আচরণ করবেন না, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। উল্টাপাল্টা বলা মাত্র, ইশারা করা মাত্র, অন্তরে খারাপ কিছু আসা মাত্র, তার জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আসলে আর অনেক কথা বলার ছিল, যেগুলো অল্প কিছু কথাবার্তা বললাম, সামাজিক বিষয়গুলো বললাম। সামনের সপ্তাহে আমাদের জরুরি কিছু কথা আছে। ইতিকাফের বিষয়ে কথা বলবো, জাকাত কত টাকা দিবেন এ বিষয়ে, সদকা ফিতরা কতটুকু হবে, লাইলাতুল কদর সম্পর্কে যদি সম্ভব হয় বলবো, না হলে পরের সপ্তাহে লাইলাতুল কদর। আর আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে ইতিকাফ, সদকা ফিতরা, জাকাত এবং লাইলাতুল কদর সম্পর্কে যদি আলোচনা করতে পারি করব, না হলে নাই। ইনশাআল্লাহ সবাই আসবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।